একজন মানুষ, একজন ক্রেতা এবং বিক্রেতারও যারা ব্যবসা করছে, তারা আসলে আসল মধুটা চেনার কি উপায় আছে ভাইয়া? বা নকল মধু থেকে আমি কিভাবে বেঁচে থাকবো? আসলে এই জিনিসটা কেন আসছে এটা আসার একটা কারণ হলো যে সমাজে ভুল একটা মানে যেমন কিছু পদ্ধতি আছে, হুম, হুম, এটার কারণে কিন্তু এই প্রশ্নটা আসছে। হুম, দেখেন অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো নাই যে খুব সহজেই মানে খুব ইনস্ট্যান্ট বাসায় আসলো, পরীক্ষা করলাম আর বলে দিল যে মধু খাঁটি নাকি ভেজাল। হুম, হুম, এটার কারণে বিশেষ করে এটা কর্পোরেট লেভেলের একটা বিষয়। এটা বিশেষ করে ইন্ডিয়াতে এই যে মধু চেনার যে কিছু পদ্ধতি, এটা ইন্ডিয়া থেকে মূলত আসে। হুম, হুম। এটার কারণ আছে। ব্যাকগ্রাউন্ডটা হলো এরকম যে মানে এটা বাংলাদেশ। কি বলছেন যে ভাইয়া ওই যে YouTube এ যে ভিডিওগুলা হ্যাঁ, হ্যাঁ, দেখায় যে হ্যাঁ, যে ফেক মধু ফেক চেনার মধু উপায় যে কিভাবে আগুনে পটপট হুম, করে শব্দ হবে, পিঁপড়া পানিতে খাবে। দিয়ে তার হ্যাঁ, পিঁপড়ার হ্যাঁ। মাধ্যমে। এটা মূলত ইন্ডিয়া থেকে আসছে। So এই টেস্টগুলা কি ভুল? হ্যাঁ, এটা টোটালি ভুল এবং আচ্ছা। কি এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হলো এরকম। বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান আপনারা জানেন ডাবর। এটা হুম। কিন্তু একচেটিয়া মার্কেটিং করছে একসময়। মানে বাংলাদেশের যত সরিষা ফুলের মধু বলেন, লিচু ফুলের মধু বলেন, সব বাংলাদেশ থেকে গিয়ে আবার আমাদেরকেই খাওয়ানো হতো। সেটা প্রসেসের মাধ্যমে। হুম, হুম। এটার মূল বিষয়টা তারা এটা যেহেতু মধু আমরা যেটা খাই এটা কিন্তু আমরা আমাদের দেশে মধু আমরা বেশি র খেয়ে মধু, থাকি। আনপ্রসেসড যে মধুটা, আনপ্রসেসড। যে চাক থেকে সরাসরি যেভাবে কিন্তু ওইভাবে আমরা মার্কেটে বিক্রি যেটা করি। আছে সেটা হলো প্রসেস মধু এবং কি এখানে একটা স্ট্যান্ডার্ড ছিল বিএসটি এর মানে 18% ময়েশ্চার রাখতে হবে, পানি হুম, রাখতে হুম। হবে। কিন্তু এটা হলো ব্রিটিশদের দ্বারা পরিচালিত। বাংলাদেশের প্রেক্ষাপটে মানে 18% পানি নিয়ে আসা একটা মধুতে আর মধু থাকতেছে না। এমনিতে বাইরের দেশে আপনার মধ্যপ্রাচ্যে বলেন, ইউরোপে বলেন, ওই এখানকার আবহাওয়ার কারণে কিন্তু মধু এমনিতেই ঘন হয়ে থাকে। ঘন হয়। ওদেরকে বেশি প্রসেস করতে হয় না। কিন্তু আমাদের নরমালি আমাদের থাকে 25, 26, 27, 22, 23 এটাকে যদি আমরা 18 নিয়ে আসি তাহলে এর মধ্যে মানে প্রসেসের ফলে অনেক এনজাইম গুলা ভেঙে যায়। মধুর আর সেই গুণাগুণটা থাকে না। একটু যদি ভাইয়া প্রসেস এবং মধু এই জিনিসটা যদি একটু খোলাসা করেন আমাদের যারা দর্শক আছে তাদের জন্য। আ এক এই জিনিসটা কি আর ময়েশ্চার লেভেলটা কি? এটাও যদি আচ্ছা। একটু বলেন। আ মানে যেটা মধু মানে মধু আমরা সরাসরি যেটা হারভেস্ট করতেছি এটাই হুম, হুম। জাস্ট ফিল্টারিং করে আমরা যেটা বিক্রি করতেছি। আরেকটা হলো যে এখানে মধুর মধ্যে আপনার আ মূলত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আ আ ২০ থেকে ২৭% পানি থাকবে? পানি থাকবে। আচ্ছা, মধু মানে যে একটু একটা উপাদান পাতলা হবে। পাতলা হবে। হ্যাঁ। পাতলা। যত ময়েশ্চার বেশি বেশি হবে, হবে তত পাতলা হবে। পাতলা হবে তত। আর ময়েশ্চার যত কম কম হবে, হবে তত 18 হওয়া মানে পানির পানির পরিমাণটা আরো পরিমাণটা কমা, কমে যাওয়া, মধুটা ঘন হবে। ঘন হওয়া। সো তো বাংলাদেশে হচ্ছে 20 থেকে 27। ২০ থেকে ২৭ এর মধ্যেই আচ্ছা। থাকে। বিশেষ করে হুম, হুম। লিচু ফুল এবং সরিষা ফুলের মধুটা একটু ঘন হয়। বাকি যেমন কালোজিরা, সুন্দরবন। সুন্দরবন এগুলো অনেক পাতলা হয়ে থাকে। হুম, হুম। তো এইগুলো বীজটাই কি করলো মানে এটাকে আমরা প্রসেস করে 18 নিয়ে আসা হলো। তো এটার ফলে যেটা হয়েছে ওই যে আমাদের মেইন একটা পরীক্ষা আছে পানি দিয়ে প্রসেস কিভাবে করে ভাইয়া? এটা আপনার মেশিনের মাধ্যমে একটা ৬০ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে হিট করা হয়। হিট করার ফলে ওইখান থেকে ময়েশ্চারটা চলে যায়, ও রিমুভ হয়ে যায়। সহজ ভাষায় যে আমরা জাল দেই জাল যেভাবে, দেয়, হ্যাঁ। মানে যদি আমরা লেম ভাষায় বলি যে জাল দেয়া। জাল দিয়ে ৬০ ডিগ্রি টেম্পারেচারে এটার ময়েশ্চারটা, পানির পরিমাণটা কমিয়ে এটাকে ঘন করা ঘন হয়। করা হয়। সো এইভাবে করলে তো আসলে ওর যে ভিতরে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে যেটা উপকারী ব্যাকটেরিয়া বা এনজাইম বলি, এটা কি নষ্ট হওয়ার চান্স থাকে কিনা? হ্যাঁ, অনেক নষ্ট হয়ে যায়। আচ্ছা। এটা নষ্ট হয়ে যায়। এইজন্য কিন্তু আসলে প্রসেস মধু আমরা শুরু থেকেই যে আমরা প্রসেস মধু থেকে দূরে থেকে মধুটা খাওয়ার চেষ্টা করি। আচ্ছা। উপকার পেতে হলে মধুটাই খেতে হবে আমাদেরকে। তো মানে এইজন্য এটা বেশি এনকারেজড হ্যাঁ, মধুটা খাওয়া। আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশে এখন স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়েছে। আ তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সৈয়দ মইনুল আনোয়ার ভাই। হুম, হুম। উনি অনেকদিন বিএসটি এখন কত স্ট্যান্ডার্ড? এখন বর্তমানে ২৩ আছে। 23 কি ২৩ হলো সুন্দরবন নাকি সবগুলো? না সুন্দরবন ২৫ আচ্ছা। আর বাকিগুলো ২৩। 23 ময়েশ্চার হলেই এটা আপনার বাজারে ছাড়তে পারবে বাজারে বা ছাড়তে পারবো। বাজারজাত করতে পারবে। কিন্তু ভাই এইখানে একটা কথা আছে। কথা হচ্ছে যে আমরা বাইরের দেশের, আপনি কথা বললেন যে ওয়েদারের কারণে ওদের ময়েশ্চার লেভেলটা এমনিতেই কম কম থাকে। থাকে, মানে ঘন হয় মধুটা। কিন্তু আমি যতটুকু জানি ভাইয়া, আমরা তো ওই যে মধু, যে চাষের মধুটা যেটা কালেকশন করি, এটা কিন্তু আমরা ব্রুট চেম্বার, মানে সিঙ্গেল চেম্বারের মধুটা কালেকশন করি। হুম, ওইটা কিন্তু একটু পাতলা হয়। পাতলা এটা হয়। যখন সুপার চেম্বার করা হবে, এটা কিন্তু অটোমেটিক্যালি ঘন হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে এই সুপার চেম্বারের কালচারটা নাই। বাইরের দেশে কিন্তু এটা আছে। কিন্তু এটা বাইরের দেশে ওটা তো এক্সপেন্সিভ হয় সুপার চেম্বার করলে। তো বাংলাদেশে তো আসলে কাস্টমাররা এই প্রাইসটা দিতে চায় না। এখন আমার পয়েন্ট ইজ যে আসলে বাংলাদেশে কি এইভাবে ন্যাচারালি প্রসেস না করে সুপার চেম্বারের মাধ্যমে কি ময়েশ্চার লেভেল
কম রেখে মধু উৎপাদন করা সম্ভব কিনা? সম্ভব। বিশেষ করে বাংলাদেশের মানে পপুলেশনের দিক থেকে চাহিদা কিন্তু প্রচুর ভাইয়া। হুম, হুম। আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন কিন্তু মধুর চাহিদাটা অনেক বেড়ে গেছে। আপনি রাইট। লাস্ট কয়েক বছর দেখবেন যে প্রায় বছর শেষ হওয়ার আগে কিন্তু মধু সব শেষ হয়ে যায়। আগে হুম, হুম, একসময় মানুষ মধু বিক্রি করতে পারত না। খামারিরা মানে এটা নিয়ে প্রচুর ভোগান্তি ছিল। খামার টিকিয়ে রাখা বা হুম। খামার বৃদ্ধি করা তাদের জন্য খুবই কষ্টকর ছিল। বর্তমানে চাহিদার কারণে এটা কিন্তু আ মানে প্রোডাকশন বলেন বা জনসংখ্যা আমাদের তো বাড়তেছে। আর মধুর চাহিদা মানে সচেতনতা বাড়ার কারণে মধুর এখন অনেক মানুষ ভোক্তার কাছে যাচ্ছে। তো এই কারণে আসলে বাংলাদেশে সুপার অনেক চেম্বারটা করা সুপার ডিফিকাল্ট। চেম্বারটা একটু ডিফিকাল্ট এবং কি এর অনেকগুলো কারণ আছে। কারণ বাংলাদেশে যে পরিমাণে এখন কীটনাশকের ব্যবহার, আপনি হুম। দেখবেন প্রত্যেক বছরই আপনি মৌমাছির খামারের আশেপাশে যেমন প্রচুর পরিমাণ মৌমাছি মারা যাচ্ছে কীটনাশকের কারণে। কীটনাশকের কারণে। মানে অযথাই কীটনাশক দেওয়া হচ্ছে। হুম, হুম। কোনো প্রয়োজন নাই। ফুলের মধ্যে কীটনাশক কোনো প্রয়োজন আছে? নাই। মৌমাছি কিন্তু ওটা পরাগায়ন করবে। কিন্তু মানে কীটনাশক ব্যবসায়ীরা কৃষকদেরকে এভাবে বলতেছে, "ভাই আপনারা ফুলের মধ্যে করেন, স্প্রে করেন, ফলন বৃদ্ধি হবে।" কিন্তু সেটার কাজ কিন্তু মৌমাছি করে দিচ্ছে। যেমন হুম। লিচু, অযথাই স্প্রে স্প্রে করা করে। হচ্ছে। কোনো দরকার নেই। তো এসব কারণে আসলে অনেককে চ্যালেঞ্জিং হচ্ছে আস্তে, আস্তে। তো এইজন্য সুপার বক্সটা করাটাও আমার জন্য আমাদের দেশে ফিজিবল না। ফিজিবল না আরকি। বাট এটা তো ময়েশ্চার লেভেল তো কমানো হ্যাঁ, সম্ভব। কমানো সম্ভব। আ রাইট। একটু বেশি না। আপনার এখন মধু মাড়াই করা হচ্ছে কয়দিন? ৪ দিন ৫ দিন। এটাকে একটু বাড়াইলে ৬ থেকে ৭ দিন পরে যদি আমরা হারভেস্ট করি অটোমেটিক্যালি এটা ময়েশ্চারটা কমে যাবে। সেটা কমে যাবে। সো ময়েশ্চার কমানোটা আসলে যে রকেট সায়েন্স না। মানে আমরা যদি চাইলে ইচ্ছা করলে বাংলাদেশের মধু আসলে সুন্দরবনের মধুটা ছাড়া। কারণ এটা তো আসলে হ্যাঁ, হ্যাঁ, ন্যাচারালি। ন্যাচারাল হ্যাঁ, আর ওটা এমনিতেই পাতলা হয়। পাতলা হয়। কিন্তু চাষের যে মধুগুলো এটা তো চাইলে সম্ভব ভালো কোয়ালিটি বের করা ময়েশ্চার কমানো সম্ভব। সম্ভব। বা ভালো অনেকে কোয়ালিটির। ব্যক্তিগতভাবে নিজস্ব খামার নিজেরাই বিক্রি করার জন্য তারা কিন্তু করে। যে ১৮ 18-19% এ নিয়ে এসে Yes. সেল করে। বাট কমার্শিয়ালি এটা আসলে সম্ভব হচ্ছে না বিকজ অফ প্রাইজিং। প্রাইজিং এই হ্যাঁ। সেক্টরে আসলে প্রাইসটা বাংলাদেশে সবচেয়ে বেশি মধু উৎপাদিত হয় সরিষা ফুলের মধুটা। হুম, হুম। এবছর আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন প্রায় ১১০০ কোটি টাকার মধু উৎপাদন হয়েছে সরিষা ফুলের মধ্যে। শুধু সরিষা মধু? শুধু সরিষা। তো মাশাআল্লাহ। অনেক বড় একটা বাজার তৈরি হয়েছে। বাংলাদেশে মানে মধুর বাজারটা তারাই একক নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল। তো এই কারণেই তারা কিছু টেস্ট বের করছিল যে বাংলাদেশের মধু তো এমনিতে পাতলা। হ্যাঁ, তো পানির মধ্যে দিলে খুব সহজেই এটা ডিজলভ হয়ে যাবে। গলে যাবে। হুম, হুম। তো ওরা যেহেতু প্রসেস মধু দিচ্ছে, প্রসেস মধু আপনি যদি বাড়িতেও চিনি যদি ঘন করে আপনি পানির মধ্যে দেন খুব সহজেই পানি বোতলের নিচে জমা হয়ে যাবে। এটা একটা আপনার পানির চেয়ে যে বস্তু ঘন এটা খুব সহজেই তো পানি নিচে পড়ে যাবে। আর যেটা পাতলা যেমন সুন্দরবন মধু আপনি দিয়ে দেখবেন যে ওটা যাওয়ার সময় বাড়ি খাচ্ছে সাথে, সাথে এটা গলে যাচ্ছে বা পানির সাথে মিশে যাচ্ছে। এই কারণে তারা এই পদ্ধতিগুলো দেওয়ার কারণে বাংলাদেশে র মধুটার চাহিদাটা দিন, দিন কমতেছিল এবং কি এই পরীক্ষার কারণে বাংলাদেশে বিশেষ করে যারা এই যে মোয়াল শ্রেণী এরা এই পরীক্ষাগুলা বেশি করত। কারণ ওরা তো চিনি দিয়ে মধু বানাইতো। হুম, হুম, হুম। ওরা ঘন মধু আসতো। ওরা যে টেস্ট করায় দিত। তো দেখেন একটা প্রোডাক্ট এত সহজে কি টেস্ট করা মানে পৃথিবীর মধ্যে একমাত্র প্রোডাক্ট যেটা হচ্ছে মধু মানে ঘরে বসে চেক করা যায়। আচ্ছা, আচ্ছা। এইসব ফেক টেস্টের হ্যাঁ, ফেক মাধ্যমে। টেস্ট করার মাধ্যমে। ফেক টেস্টটাই আসলে ফেক। ফেক টেস্টে আসলে ফেক হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো সো এটা আসলে মধু চেনার ওইভাবে কোনো সহজ কোনো সহজ কোনো পদ্ধতি নেই। পদ্ধতি না। এটা যেটা করতে হবে একটা হলো যে মধুর স্বাদ ঘ্রাণ। একেকটা মধুর আলাদা, আলাদা স্বাদ ঘ্রাণ থাকবে। হুম, হুম। আর আপনি যার কাছ থেকে মধু নিচ্ছেন তাকে একটু ভালোভাবে জাস্টিফাই করতে হবে যে না সে আসলে ভালো মধু সেল করতেছে কিনা। এটাই মূলত কারণ। আর এই পরীক্ষাগুলোর কারণে অনেকে বিভ্রান্ত হয়। এটা থেকে আসলে আপনারা দূরে থাকবেন। এগুলো কোনো সঠিক সমাধান নয়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকেই এখন অনেক তরুণ উদ্যোক্তা আছে ভালো মধু নিয়ে কাজ করতেছে। বিশেষ করে বাংলাদেশের লিচু এবং সরিষা ফুলের মধুটা আপনারা নির্দ্বিধায় যে কারো কাছে নিতে পারেন। এটা অথেন্টিক। কারণ অনেক উৎপাদন হয়, ভেজাল করার কোনো প্রয়োজন হয় না।